তো হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3-র অঙ্ক। আমরা আজকে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 9। তো সমান ভাগে ভাগ করে এখানে বলেই দিচ্ছে ভাগের কথা, কিন্তু ভাগটা কেন হবে সেটা আমরা জানতে হবে। 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। 3 থেকে বলতে শুরু, 3 ঘর রংটা পড়বে, এখানে রংটা পড়বে। 2 ঘর যদি আমরা ছাড়ি, একটা দুটো ছটায় পড়ছে, এখানে একটা রং পড়ছে, আবার 2 ঘর ছাড়লে পরে এখানে একটা রং পড়ছে। তো রং দেওয়া হলো, রং তোমার দিয়ে দেবে। এবার ভালো করে দেখো, বুঝো। রানার বাড়িতে তিন বন্ধু বেড়াতে এসেছে। বন্ধু কজন ছিল? 3টে। রানা দাদু 9টা সন্দেশ এনে দিলেন। সন্দেশ এনে দিলে কটা? 9টা। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। এখানে তো লেখাই আছে, ভাগ চিহ্ন দেওয়া আছে, কিন্তু ভাগটা কেন হলো আমাদের জানতে হবে অবশ্যই। সমানও দেওয়া রয়েছে, ভাগই হবে। তো দেখো কেন ভাগটা হচ্ছে, তোমাদের জানো তোমরা। সন্দেশ এনে আমরা নিশ্চয় প্লেটের মধ্যে রাখবো। দেখো প্লেটের মধ্যে সন্দেশ রেখেছে, 9টা এখানে সন্দেশ, যদি গোনো এখানে দেখবেন 9টায় সন্দেশ এখানে আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তো রানা দাদু 9টা সন্দেশ নিচে প্লেটে রেখেছে। সেখান থেকে আমাকে কি করবে, তিনটে যে বন্ধু ছিল তাকে সমান করে দিতে বলছে। তাকে প্লেটও এখানে 3খানা রেখেছে, এখান থেকে নিয়ে আমি রাখবো। তো সন্দেশ ধরো এটা সন্দেশ 3টে আছে, আবার এখানে রাখলাম 3টে সন্দেশ, আবার এখানে রাখলাম। তো এটা এখান থেকে নিয়ে আমি রাখছি, এটা একটা বিয়োগের মতন হচ্ছে। বিয়োগ মানে কিন্তু ভাগ। যখনই আমরা যোগের মতন দেখবো তখন কী হলো? গুণ। যখন আমরা বিয়োগের মতন দেখবো তখন কিন্তু ভাগ হচ্ছে। আবার এখানে কি বলেছে? সমান ভাগে কথা বলেছে। তাহলে আমরা এই দুটোকে বুঝে কিন্তু আমরা বুঝতে পারবো যেটা ভাগ হবে। তো ভাগটা আমি করে নিই। এবার তোমরা দেখো ভাগটা কী হবে, তোমরা সাজাবে। বন্ধু ছিল 3 আর সন্দেশ ছিল কটা? 9টা। তাহলে 9 ভাগ 3। এবার এইটা ব্যাকেট করে করতে হবে, তো নামটা পড়লেই মিলে যাবে। দেখবে 3 3কে কত হচ্ছে, কটা করে সন্দেশ পড়লো? এখানে দেখো আমরা দিয়ে দিচ্ছি 3টে করে সন্দেশ, সমান চিহ্ন দিলাম, আর এখানে 3। ঠিক আছে ছোটো বন্ধুরা, 3টে করে সন্দেশ পেয়েছিল, একটা বন্ধু 3টে করে সন্দেশ পেয়েছিল। তাহলে আমরা এখানে কী লিখবো? অ্যান্সার 3টি করে সন্দেশ দিল। তারপর দেখো আসাদ দাদা, আসাদ দাদা হনুমানদের কলা খাওয়াচ্ছে। দেখো দেখতে পাচ্ছ 4টে হনুমান কটা? 1 2 3 4। আর কলার সংখ্যা কটা ছিল? 16টা। এবার 16খানা যদি ব্যাগে কলা থাকে তবে তো এখান থেকে আমি দিতে পারবো হনুমানকে। আবার সমান ভাগের কথা, এটা আমরা বুঝে গেছি ভাগ হবে, কিন্তু এখান থেকে তোমাকে ব্যাগ থেকে নিয়েই তো হনুমানকে দিতে হবে। তাহলে এটা বিয়োগের মতন আমরা বুঝতে পারছি, এটা আমাদের ভাগ হবে। কি হবে? আমরা 4টে ছিল হনুমান, 16টা ছিল কলা, আর এখানে ভাগ চিহ্ন দেবো, আর 4টে ছিল হনুমান। এবার নামটা পড়ো, দেখো মিলে যাবে। কটা করে কলা পাবে? 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16। নামটা কিন্তু একটা সমান চিহ্ন দেবে। 4 4 16, ভাগফল কত হবে? 4 হবে। তাহলে এখানে 4 লিখবো। 4টি করে কলা পেল। 3 নম্বরে সেই একই বলছে, দেখো চাচা আমিনাদের 5 জনকে মোট, এইগুলি কিন্তু তোমাদের ফলো করতে হবে। কতজন চেয়েছে বা কটা নিয়ে এসে, সব মানে না, পুরো লাইনটাকেই তোমাদের খুব সুন্দর করে ফলো করতে হবে। 15টা চকলেট, 5 জন আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিল। 15টা চকলেট সমান ভাগে ভাগ আমরা হবে। আমিনারা প্রত্যেকে ড্যাশটা করে চকলেট পেল। তাহলে এই 15টা থেকে তো আমি একজনকে দেবো 5টা করে, একজনকে 5টা, আবার একজনকে 5টা, এরকম করে দিলে বিয়োগের মতন হচ্ছে। তাহলে এখানে আমি করে নিয়ে গেলে ভাগটা, চকলেট ছিল 15টা ভাগ, আর 5 জন ছিল 5 সমান চিহ্ন। দেখো এইটা এমনই সংখ্যা, এটা আর তোমাদের আর ভাগ করতে হবে না। এটা মানে নামটা পড়লে তোমাদের মিলে যাবে। 5 1 5, 5 2 10, 5 3 15, 3টে। তাহলে কটা করে পেলো ছোটো বন্ধুরা? 3টে করে পেলো। রিমলির বইয়ের তাকে 21টা বই রাখবে।
3টি খোপ। খোপ কটা আছে বইয়ের তাকে দেখো, 1টা 2টো 3টি। সেখানে বই রাখতে হবে, 21টা বই রাখতে হবে। কোনোটা 6টা, কোনোটা 5টা হবে না, যেহেতু এখানে সমান দিয়েছে একটা। প্রত্যেক খোপে সমান বই রাখতে হবে। হ্যাঁ, সমান বই যখন আমি রাখবো তাহলে আমি তো একটা ভাগ আমি জানি। এখান থেকে নিয়ে আমি রাখছি 3টে, এখান থেকে 21 থেকে নিয়ে তো আমি 3টে খোপে রাখবো। তাহলে আমি এখানে ভাগটা করে নিচ্ছি। আমি 21 ভাগ চিহ্ন দিলাম, আর 3টে খোপ ছিল 3 দিলাম, নামটা পড়বো 3 7 21, এটা একটা সমান চিহ্ন দিলাম, এখানে 7। 7টা করে যদি আমি বই রাখি তাহলে আমার প্রত্যেকটা তাকে এখানে 7টা বই, এখানে 7টা, এখানে 7টা, দেখবে আমরা 21 চলে আসলো, তাই তো? এইভাবে অঙ্কটা হবে। 5 নম্বর দেখো বলেছে কি, সবুজরা 4 বন্ধু জল ছেঁচে 24টি মাছ ধরলো। বন্ধু কজন? 4টে। আর মাছ ধরলো কটা? 24টা। সমান ভাগই হবে। তারা প্রত্যেকে কটা করে মাছ নিল। প্রত্যেকে মাছ নিল। যদি আমরা এক জায়গায় কিছু রাখি সেখান থেকে তো বলবো তাকে 2টো দাও, ওকে 2টো দাও, কারণ সমান আছে, তাহলে এখানে সমান ভাগে দিতে হবে। কাউকে 2টো, কাউকে 3টে কিন্তু হবে না, সমান ভাগে। আর যখন সমান ভাগের কথা তখন আমি ভাগ করলেই কিন্তু আমি এই অ্যান্সারটা পেয়ে যাব। মাছ ছিল 24টা, ভাগ চিহ্ন দিলাম একটা, এটা হলো 4। বন্ধু ছিল 4টে, সমান চিহ্ন দিলাম। এবার দেখো 4-এর নামটা পড়ো, দেখো তো মিলে যাচ্ছে কি না। 4 একে 4, 4 দুগুণ 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24। 6টা করে পাবে তারা মাছ। প্রত্যেকে কটা করে পাবে? 6টা করে মাছ। তো দেখো বন্ধুরা, এই ছিল তোমাদের ভিডিওটা, আমি বোঝানোর চেষ্টা করেছি। তো যদি তোমাদের ভালো লাগে থাকে সেটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।